হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছে নতুন পাতা আসার পরে প্রত্যেক ছাদ বাগানি থেকে মাঠ বাগানি একটা বিশেষ সমস্যায় পড়েন। আর এই বিশেষ সমস্যা যদি আপনারা সঠিক সময়ে সমাধান না করতে পারেন, তাহলে আপনার আম গাছের যে নতুন পাতা আছে ধীরে ধীরে কুঁকড়ে যায়, আকৃতিবিহীন হয়ে যায়, পাশাপাশি জালি আকৃতি হয়ে যায়, পাতাগুলো একটা সময় ঝরে পড়ে যায়। সেক্ষেত্রে আপনার ছাদ বাগানের গাছের বৃদ্ধি বা গ্রোথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আম গাছের বৃদ্ধি বা গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার পেছনে কিছু কারণ, এবং পাশাপাশি গাছে নতুন পাতা আসলে সেই পাতায় নতুন যে সমস্যা দেখা যায় সেই সমস্যা সম্পর্কিত। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, দীর্ঘ অপেক্ষার পরে যখন আম গাছে নতুন পাতা আসতে শুরু করে তখন আমাদের আনন্দের সীমা থাকে না। এর কারণ অন্য গাছদের মতো আম গাছে পাতা যখন তখন আসে না। পাতা সাধারণত বছরের একটা নির্দিষ্ট সময়ে দেখা যায়, আর যখনই গাছে নতুন পাতা আসে তখনই দেখা যায় নানাবিধ সমস্যা। লেবু গাছে নতুন পাতা আসা শুরু হলে যেমন লিফ মাইনরের আক্রমণ দেখা যায়। এই লিফ মাইনর গাছের রস শুষে খেয়ে পাতাগুলোকে নষ্ট করে দেয়। একইভাবে আম গাছে নতুন পাতা এলে সতর্ক হতে হবে। এই সময় পাতা কুঁকড়ে যাওয়া, পাতার সঠিক আকৃতি না হওয়া, পাতা বিকৃতি হয়ে যাওয়া এবং পাতায় কালো কালো ছোপ দেখা যাওয়া একটা সমস্যায় আপনারা পড়তে পারেন। পাতায় এই দাগ ফুটে উঠলে আপনাদের মনে হতে পারে ক্যালসিয়ামের অভাব গাছে ঘটেছে, কারণ ক্যালসিয়ামের অভাবে গাছের নতুন পাতার উপরে ফুটে ওঠে। তাই গাছে আপনারা ক্যালসিয়ামের চাহিদাযুক্ত নানা খাবার দেওয়া শুরু করেন। কিন্তু আদৌ কি গাছে ক্যালসিয়ামের অভাবযুক্ত এই সমস্যা দেখা গেছে? এর কারণগুলি হলো এক অতি ক্ষুদ্র শোষক পোকার কারণে। ফ্রেন্ডস, এই শোষক পোকার কারণে গাছের নতুন পাতাগুলো কুঁকড়ে যায়, রস শুষে খায় এবং এক সময় পাতাগুলো একদম নষ্ট হয়ে যায়। যেহেতু গাছের মধ্যেই এই শোষক পোকার জীবনচক্র সংগঠিত হয়, তাই এরা এই গাছের মধ্যেই বংশ বিস্তার করে। আর এই বংশ বিস্তারের কারণে গাছে হাজার হাজার ছোট ছোট শোষক পোকার জন্ম নেয়। যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনারা কীটনাশকের ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার সমস্ত গাছগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দিতে এদের মাত্র কয়েক মাস সময় লাগবে। তাই অত্যন্ত দক্ষতার সঙ্গে গাছে নতুন পাতা আসলে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে অবশ্যই এর স্টেপ নিতে হবে। ফ্রেন্ডস, গাছে শোষক পোকার আক্রমণে বিকৃত হয়ে যাওয়া পাতা কখনো আর ঠিক হবে না। তাই প্রাথমিক পর্যায়ে আপনাকে ওই নতুন পাতা অর্থাৎ বিকৃত হয়ে যাওয়া পাতাকে আপনাকে ফেলে ফেলে দিতে হবে এবং গাছে এমনভাবে পাতা কেটে ফেলতে হবে যাতে পরবর্তীতে কোনো পাতা বেরোতে গাছের সমস্যা না হয়। আর এই পাতা কেটে ফেলার পরেই আপনাকে দিতে হবে কীটনাশক। সেক্ষেত্রে হাতের কাছে থাকা যে কোনো কীটনাশক দিলে কিন্তু কোনো ফল পাবেন না। তাই এক্ষেত্রে আপনাকে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ রাসায়নিক কীটনাশক আপনি যদি দেন সেক্ষেত্রে আপনার কোনো কাজ হবে না এবং বেশি মাত্রায় দিলে আপনার গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জৈব কীটনাশক যদি আপনি বেশি মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে আপনি জৈব কীটনাশকের মধ্যে থিটা, কাকা, নিম তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন। সবকিছু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে, অর্থাৎ যে কোনো একটি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের গাছে প্রায় দিতে পারেন। যদি আপনি নিম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে 15 থেকে 20 ml মিশিয়ে 1 লিটার জলে এর সঙ্গে যে কোনো শ্যাম্পু মিশিয়ে স্প্রে করতে হবে।
স্প্রে করার সময় অবশ্যই পাতার নিচের দিকটাকে খুব ভালো করে স্প্রে করতে হবে, কারণ এই শোষক জাতীয় পোকাগুলো পাতার নিচে আক্রমণ করে এবং আপনি যখন স্প্রে করবেন এরা পাতার নিচে লুকিয়ে থাকবে, সেক্ষেত্রে তার গায়ে কম লাগবে এবং সে আক্রান্ত হবে না বা তার ক্ষতি হবে না, সেক্ষেত্রে পুনরায় সে আবার বংশ বিস্তার করবে। ফ্রেন্ডস, এই পাতায় কচি পাতার উপরে এই যে স্প্রেটি সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা যদি করতে পারেন ও খুব তাড়াতাড়ি বা দ্রুত আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছে, আম গাছে বিশেষত কচি পাতাতে এই সমস্যা দেখা যায়, তাহলে অবশ্যই আপনারা দ্রুততার সঙ্গে এই স্টেপ নেবেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছের পাতাগুলো বা মাঠ বাগানের গাছের পাতাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে। ফ্রেন্ড, ছাদ বাগান হোক আর মাঠ বাগান হোক, আম গাছের প্রত্যেকটি পাতায় এই ধরনের সমস্যা হতে পারে, তাই অত্যন্ত স্বাবলম্বীভাবে এই বিষয়টা দেখবেন এবং এই বিষয়টা যেভাবে আপনাকে স্প্রে করতে বললাম, যেভাবে পরিচর্যা করতে বললাম অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অর্থাৎ আম গাছে নতুন পাতা আসার পরে যে সমস্যা এবং এই সমস্যার সমাধানের যে রাস্তা, সেই রাস্তাটি যে এই সম্পর্কিত যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে, আপনাদের স্যাটিসফাইড করার জন্য নতুন নতুন তথ্য সম্পর্কিত ভিডিও। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সবল থাকবেন। ধন্যবাদ।